বাংলার যেটা স্টাইল, বাংলা 2011-র পর থেকে যেটা দেখে এসছে, সেই স্টাইল অফ অ্যাকশন, স্টাইল অফ অপারেশন একদম ধরে রেখেছে বেঙ্গল পুলিশ। কিন্তু একটা জিনিস এনকে টিভির দর্শকদের জন্য বলে রাখি, অনেকেই হয়তো ভুলে গেছেন সেই দিন, সেই সন্ধে, সেটা হচ্ছে 6 নভেম্বর 2011। মনে রাখবেন, 6 নভেম্বর 2011 মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থানায় ঢুকে ভবানীপুর থানার পুলিশ আধিকারিকদের বলছেন, এই দুটো ছেলেকে ছেড়ে দাও, এরা আমার পার্টির কার্যকর্তা, পার্টির কর্মী। আজকে পশ্চিমবঙ্গে যদি একজন মুখ্যমন্ত্রী সে একটা থানায় ঢুকে থানার পুলিশ আধিকারিককে এই জিনিস বলতে পারে, টেকিং দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইন আর ওন হ্যান্ডস, বিং দ্য সিএম, তাহলে আর কি এক্সপেক্ট করবেন? মানুষের কি তাহলে পুলিশের উপর ভয় চলে গেল, উঠে গেল? আমরা এই পশ্চিমবঙ্গেই দেখেছি পুলিশকে টেবিলের তলায় লুকোতে। আজকে সেই পশ্চিমবঙ্গেই আজকে উনি বলছেন যে এটা তাদের ফেস করতে হবে, বিকজ ইটস আ পার্ট অফ দেয়ার ডিউটি, তাদের কাজের মধ্যে পড়ে। বেশ, বুঝলাম। এখন আরেকটা জিনিস উঠে আসছে, সেটা হচ্ছে রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কমপ্লায়েন্স কমিটি বলে একটা কমিটি তৈরি করা আছে, আশা করি সবাই জানেন। আমরা আসবো সেই প্রসঙ্গে। হ্যাঁ, এইবার একদিকে আমরা দেখছি পুলিশকে দোষারোপ করা হচ্ছে, সেখানে উনি ওটাকে জাস্টিফাই করছেন ঠিকই। একটা বলুন তো, যেখানে পুলিশের কাজ করছে না, পুলিশ কাজ করছে না, পুলিশ ব্যর্থ, সেই জায়গাটাকে অ্যাড্রেস করবে কোথায়? পয়েন্ট টু বি নোটেড, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী আংশিক দায়ী এই পুলিশের করাপশনের জন্য, সেটা আজকে আমরা ক্লারিফাইড হলাম, ক্লিয়ার হলাম। নেক্সট হচ্ছে, একদিকে যেরকম আমরা সকলে বলছি যে একদিকে কারাপশন, পুলিশের ব্যর্থতা, এটাও একটু মানতে হবে। আমি বিরোধীতে বসেও বলছি যে দে আর হিউম্যান বিংস অলসো, তারাও মানুষ, তাদের জীবন আছে, তাদের পরিবার আছে। আমার অদ্ভুত লাগছে যেটা আমাদের প্রাক্তন পুলিশ কর্তা বসে আছেন স্টুডিওতে, উনি হয়তো উত্তরটা ভালো দিতে পারবেন। আমি এমন একটা জায়গায় পড়েছি পরিস্থিতিতে, যেখানে অবভিয়াসলি উনিও যেটা বলছেন, এরকম ঘটনা ঘটতেই পারে, আমার উপর একটা অ্যাটাক হচ্ছে, আমার কাছে ওয়েপেন আছে, ফায়ার করতে পারি, কিন্তু সেই ফায়ার করার জন্য আমার কার পারমিশন নিতে হবে ওই মুহূর্তে, পরিস্থিতিতে যেখানে আমি পারমিশন নেওয়ার অবস্থায় নেই, হয়তো আমার প্রাণটাই চলে যাবে। তারা ক্রিমিনাল হলে ভাই, আজকে যেটা করেছে সেখানে আজকে দেখা যাচ্ছে একটা ক্রিমিনাল অলরেডি হি ইজ ইন জেল, তার সঙ্গী সাথীরা আজকে ঘটনাটা ঘটালো। ওয়ান ইজ আ পলিটিক্যাল অ্যাজিটেশন, যেখানে তাদের হাতে কোনো আর্মস নেই, তাদের হাতে এমন কোনো জিনিস নেই যেটা দিয়ে একটা পুলিশকে আঘাত করলে একটু লাগতেও পারে বা মাথা ফেটে যেতে পারে। যে ঘটনাটা দেখালেন সেই ঘটনাটা একদম অনভিপ্রেত। কোনো কর্মী, কোনো পার্টির কর্মী মারা যাক, এটা কেউই দেখতে ভালো লাগে না, কিন্তু একটা জিনিস বলে রাখি, 150 জনের উপরে আমরা হারিয়েছি পার্টি কর্মী। আমার অদ্ভুত একটা জায়গায় লাগে, সেটা হচ্ছে কয়েকদিন আগে যে পঞ্চায়েত নির্বাচন হলো, পঞ্চায়েত নির্বাচন ঘোষণার 24 ঘন্টার মধ্যে প্রথম যে কর্মী মারা গেছিল সেটা কংগ্রেস কর্মী, এবং অদ্ভুতভাবে দেখলাম সেই রক্তাক্ত হাতটা দিল্লিতে জোট নামে ধরার জন্য তারা কিন্তু দ্বিধাবোধ করলেন না। তাহলে তাদের কর্মীরা এবং তাদের ভোটাররা তাদের উপর কিভাবে আস্থা রাখবেন বলুন? মানুষ আস্থা রাখবে কি করে পুলিশের উপর? একটু টেকনিক্যাল ব্যাপারটা বুঝতে হবে। কিছুক্ষণ আগে তৃণমূলের যিনি প্রতিনিধি আছেন উনি অ্যাকসেপ্ট করেছেন যে হ্যাঁ পুলিশ এগুলো করে, এক। দ্বিতীয়, এইটা আমরা যেটা শুনছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কমপ্লায়েন্স কমিটি, এটা কিন্তু এরকম ভাবার কিছু নেই যে এটা নতুন ভাবে তৈরি হলো, এটাকে রিকনস্টিটিউট করা হয়েছে, নাথিং এলস। এর যে কমিটিটা, এই কমিটি চেঞ্জ হয়েছে, নতুন কিছু মাথা ঢোকানো হয়েছে, মানুষকে এনটাইটেল করা হয়েছে ওর মধ্যে। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, তুমি অ্যাজ এ নর্মাল সিটিজেন, একটা সাধারণ নাগরিক হিসেবে আমি ওখানে কি করে লিখবো, তার কাছে পৌঁছবে কি করে, আমার সমস্যাটা বলবো কি করে? এরপর সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, যখন তুমি এই সমস্যাটা নিয়ে যাব, আমাদের প্রথম কি এক্সপেকটেশন থাকবে, সেটা হচ্ছে এর সলিউশন কি হবে, এবং যে ব্যক্তির এগেনস্টে আমি কমপ্লেন করলাম সেই ব্যক্তির এগেনস্টে কোনো শাস্তি হবে কিনা। সর্বপ্রথম বলে দিই, এই কমিটির কোনো রাইট নেই, এই কমিটির কোনো সেরকম অথরিটি নেই যে সেই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে। একমাত্র এর একটা শুধু কমপ্লায়েন্স রিপোর্ট বানিয়ে পাঠিয়ে দেবে।